আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়াতে চলার পথে রয়েছে আমাদের নানান সমস্যা। সেই সমস্যা সমাধানের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কিন্তু আমরা কোরআন থেকে সমস্যা না নিয়ে এদিক সেদিক দৌড়ঝাঁপ করে থাকি, আর কোরআনকে সওয়াব এবং মৃত ব্যক্তি ইসরায়েলের জন্য ব্যবহার করে থাকি। অথচ কোরআন শুধু এই জন্যই নাজিল হয়নি, বরং কোরআন ব্যক্তির ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল সমস্যা সমাধানের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো কোরআন কিভাবে সকল সমস্যার সমাধান একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের 34 সূরা নিসার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে একটি সমস্যার সমাধানের কথা উল্লেখ করেছেন। আর সেই সমস্যাটি হলো তালাক এবং ডিভোর্স। বর্তমান অধিকাংশ ফ্যামিলিতে এই সমস্যাটা হয়ে থাকে, অথচ স্ত্রী কি সমস্যার জায়গা? স্ত্রী কি ঝগড়ার জায়গা? না, স্ত্রী হলো শান্তির জায়গা, স্ত্রী হলো মায়া মমতা এবং মহব্বতের জায়গা। কিন্তু এই সমস্যা হচ্ছে কেন? এর হতে পারে নানা কারণ। তো সমস্যা বলা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো সেই সমস্যা সমাধানের পথ কি। তো যদি সমাজকে জিজ্ঞাসা করি সেই সমাধানের পথ কি, তো আমাদের সমাজ বলবে তাকে উত্তম মাধ্যম লাগাও। তো স্ত্রীকে উত্তম মাধ্যম লাগালে এর কোনো সমস্যার সমাধান হয় না। তুই বিচারকদের বলি, তো বিচারকরা বলে তাকে ডিভোর্স দিয়ে দাও বা তালাক দিয়ে দাও, এর মাধ্যমেও কোনো সমস্যার সমাধান হয় না। তো আল্লাহ তাআলা কত সুন্দর বলে দিয়েছেন দেখুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'যুহুন্না, ওই সকল স্ত্রীরা যাদের থেকে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো অথবা তোমাদেরকে না মানার আশঙ্কা করো, তাদেরকে তোমরা নসিহত করো, সুন্দর সুন্দর কথা বলো। কারণ স্ত্রীদের মন হলো, স্ত্রীদের দিল হলো একেবারেই নরম, তারা অল্প কথায় প্রভাবান্বিত হয়ে যায়। এটা হলো 1 নাম্বার টিপস। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিআ, তাদের বিছানাটাকে আলাদা করে দেয়া। আল্লাহ তাআলা কেন বললেন এই কথা? কারণ স্ত্রী যখন স্বামী ছাড়া একাকী থাকবে, তখন সে বুঝতে পারবে একজন স্বামী স্ত্রীর জীবনে কতটা প্রয়োজন। তখন সে নিজের ভুল বুঝতে পারবে এবং আপনাকে মান্য করবে। তৃতীয় টিপস, আল্লাহ তাআলা বলেছেন ওয়াদরিবুহুন, যদি নসিহতের মাধ্যমে, বিছানা আলাদা দেওয়ার মাধ্যমে সমাধান না হয়, তাহলে তাকে মৃদু প্রহার করো। অর্থাৎ তাকে এই পরিমাণ আঘাত করা যাবে না যে তার অঙ্গহানি হয়ে যায় অথবা তার চেহারা বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে দাগ পড়ে যায়, এটা সম্পূর্ণই নিষিদ্ধ। তো প্রহারের মাধ্যমে যদি স্ত্রীর সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে তার ব্যাপারে আর কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অর্থাৎ স্ত্রী যদি ঠিক হয়ে যায়, তাহলে তাদের ব্যাপারে আর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এরপরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আল্লাহ তাআলা আরেকটা সুন্দর টিপস বলে দিয়েছেন, সেটা হলো ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের আশঙ্কা করো, তাহলে স্ত্রীর পক্ষ থেকে একজন সালিস এবং স্বামীর পক্ষ থেকে একজন সালিস নিয়ে এসো। এবং তারা যদি চায় এই উভয়ের মাধ্যমে সমাধান করতে, তো আল্লাহ তাআলা তাদের মধ্যে সমাধান করার তৌফিক দান করবেন। কেননা আল্লাহ তাআলাই জানেন তাদের মধ্যে কি সমস্যা, এবং আল্লাহ তাআলা এদের দিলের মধ্যে মহব্বত সৃষ্টি করে দেবেন। এরপরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে সর্বশেষ পদক্ষেপ হলো তাকে 1 তালাক রাজাই প্রদান করা, অর্থাৎ তাকে শুধু 1 তালাক প্রদান করে রেখে দেওয়া। তখন সে বুঝতে পারবে যে স্বামী তারা থাকা কতটা কষ্ট, তখন সে ভুল বুঝে ফিরে আসবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজ এই সবগুলো পদক্ষেপ এড়িয়ে প্রথমেই তাকে ডিভোর্স প্রদান করে থাকে, তালাক প্রদান করে থাকে। কিন্তু সে একটু চিন্তা করে না কাকে তালাক দিচ্ছে। যে স্ত্রী, যে নারী আপনার জন্য তার স্বপ্নের রাজবাড়ি, যেখানে তার কোনো অভাব ছিল না, সবকিছু ছেড়ে আপনার কাছে এসে আপনার কাছে নিজেকে সঁপিয়ে দিচ্ছে, এবং যে স্ত্রী মৃত্যুর ঝুঁকি নিয়ে পরপর আপনাকে সন্তানের বাবা বানাচ্ছে, আপনি সেই স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছেন সামান্য ভুলের কারণে? এটা তো কোনো মানবতা হতে পারে না। তাহলে আসুন আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি, কোরআনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।